শগুনা হয়ে গেছিল মাথাতে, ভাত খেয়ে লাও, বোমা যাও খাও গাও। তুই দাদা সম্পর্ক আছে, তুই আমার বাড়িতে যাবি, আমি তোর বাড়িতে আসবো। চানটা সেরে ফেলি, তারপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে দেখা যাবে কি করা যায়। ও ব্রাহ্মণ মশাই, সকালবেলা স্নান করে কোথায় যাবেন? শাহিদ করে চান করতে আসলাম আর মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। কপাল খারাপ, কপাল খারাপ, শাহিদ লক্ষণ সব শেষ হয়ে যাবে। শগুনা হয়ে গেছিল মাথাতে, ওই মুসলমানের সঙ্গে দেখা হলো, শাহিদ ভালো না, শগুনা হয়ে গেল না, আর যা চান করা হবে না, এর জন্য আমাকে গুরু জানতে হবে। শগুনা মাথায় হেগে দিলে কি করতে হবে, না জেনে তো কোনো কাজ হবে না। আজ আর চান করছি না, যা হলো হলো, গুরু জানবো তারপরে সে চান করব, তার আগে চান করছি না। এমন চান করতে গেলাম, শগুনে মাথায় যদি হেগে দেয় তাহলে আর কি করা যাবে। কি ব্যাপার বাবা, এত তাড়াতাড়ি চান করে চলে এলা? চান করবো কি, কেবল তো পুষ্করিতে নেমেছি, এমন সময়তে ওই যে মুসলমানের কথা বললে, মুসলমানের কথা বলার সঙ্গে সঙ্গে শগুনা পায়খানা করে দিলে। এই দি দেখছিস, এই যে মাথাতে শগুনা পায়খানা করে দিয়েছে, তাই এখন যাবো সে গুরু জানতে। ওসব বাদ দেন, ভাত খুলেছি খেলেন না? না 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 না, তা বললে হবে না, ভাত খাওয়া হবে না। এই যে শগুনা পায়খানা করেছে। কি বললাম, সব কিছু জানি না, চানটা করে এসো, তো ভাতটা খেয়ে নাও, তো যেখানে যাবো সেখানে। তুই ছোট ছেলে আর কি বুঝবি, এর জন্য গুরু জানতে হবে। এই যে শগুনা মাথায় হেগে দেওয়া চারটে কিন্তু কথা লাই, গুরু জানবো তারপরে ধরে সে ভাত খাবো। হ্যাঁ, যেখানে যাবো এই যে আমি এখন বাড়ি থেকে বেড়ালাম, যাও। গুরু জানতে যাবো, আমার গুরুকে জেনে আসবো। সেখানে শগুনা হয়ে গেছে, এখন কি করে আমি সমাধা করো, তাই ভাবছি ভাত খেয়ে লাও গা, বোমা যাও খাও গাও তোমরা, আমরা খাবো না। সন্ধ্যা তো হয়ে গেল, বাড়ি থেকে তো বোমারা বললো ভাত খেয়ে এসে, না না ভাত খাওয়া যাবে না, শগুনে পায়খানা করেছে মাথা থেকে চারটেখানি কথা। যাক সন্ধ্যা তো হয়ে গেল, আর কোথায় যাবো। যাকে এই বাড়িখানে দেখি, এই বাড়িখানে যদি একটু রাত্রি এখানে থাকা যায়, সন্ধ্যা হয়ে গেছে। কেউ আছো নাকি গো বাড়িতে? কে আপনি? আর মা, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় আর যাবো বলো, আমি জাতি ব্রাহ্মণ মা, তাই ভাবছি রাত্রি আর কোথায় যাবো, তা একটু মানে থাকা জায়গাটা হবে না? কার জায়গা? আমাদের তো দুঃখ ঘর। ও মা, ওয়াইতে আমি বারান্দাতে থাকলেই হবে, আমার রাত্রিটা যাওয়া বলে থাকা বলে কথা মা। ঠিক আছে, আসেন বাবা, তাহলে চারটে খাওয়া দাওয়া করলেন? না মা, তোমরা যাতে কি দাস? দাস না মা, আমি তো যাতে ব্রাহ্মণ, দাসের বাড়ি আমার খাওয়া যাবে না, রাত্রিতে না খেয়ে থেকে যাবো, চিন্তা নাই। আমরা খাবো আর আপনি খাবেন না, আমাদের ঘুম আসবে? তা আসবে না মা, কিন্তু আমি যে তোমাদের বাড়িতে খেতে পাবো না মা গো। তাহলে চারটে চাল আর ডাল দেবো, আপনি রান্না করে খেতে পারবেন? এটা বুঝেছো, ভালো কথা, তুমি চাল ডাল দিলে আমি নিজে দুটা রান্না করে খেয়ে আমি ঘুমাবো, তবে তো তুমি শান্তি পাবে মা। হ্যাঁ বেশ ঠিক আছে, তুমি তাই দাও। তাহলে চলেন ঘরে বাবাজি। বেশ মা, চলো যখন, তাহলে কড়া আর আমাকে দুটো আলু একটু ডাল দিবে, ব্যাস, সিদ্ধ সানা ভাত হলে আমার যথেষ্ট। ঠিক আছে, আসেন। বেশ বেশ, চলো মা, যাক রাত্রির এখানে এখানে থাকা যাক, তারপরে সকালে আবার গুরু জানতে যাবো, রাত্রিটা তো এখানে থাকি। গিন্নি, কইরা গিন্নি, আসো। আরে গিন্নি, বারান্দায় কে শুয়ে রে? একটা ব্রাহ্মণ শুয়ে। আমাদের বাড়ি ব্রাহ্মণ? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়েছে ওর? আমাদের বাড়ি ভাত খাইনি, ওকে চাল ডাল দিয়েছে, ও রান্না করেছে। রান্না করেছে? হ্যাঁ। তারপর কি করেছে জানো? কি? ছানা সিদ্ধ ভাত করে ধুয়ে জল আনতে গেছে কলে, কুকুরে এসে এক খামচা ভাত নিয়ে চলে গেছে। তারপর আমাদের হাড়ির ভাত দিয়ে থালা সমান করে দিয়েছি, তারপর সোনার চাঁদ খেয়ে দিয়ে ঘুমাচ্ছি। তাই সর্বনাশ করেছে। এ ভাই, এরা কি গাইছে বুঝতেই পারেনি যে আমি ভাবছি যে আমি ঘুমিয়ে গেছি, না
এরা কি কথা গাইলো, বলে কি না কুকুরে খেয়ে নিয়েছে, সেই ভাত চলে গেছে ওদের বাড়ির ভাত, সে খাটটা পূরণ করে দিয়েছে, সেই ভাত আমাকে খেতে হবে। হাই 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 রে, কি সব বলেছি কথা রে, কোন দিনে জানতে গিয়ে এবারে আমার থাকা হলো, এ বাড়িতে আর থাকছি না, কুকুরের ঠকেতে হলো, মুচির বাড়িতে খেতে হলো, এটাও আমাকে গরু ধরে জানতে হবে। আর কোনো দরকার নাই, এদিকে দেবার আছে, এই দিক দিয়ে আমি পালাবো। মুচির বাড়ি খেতে হইলো, কুকুরের ঠোক খেতে হইলো, আবার খেতে হইলো নাকি শগুনের গু মারতে হইলো। না না, এটাও গরুর বাড়ি থেকে আমি জানি। কে দাদার মতন লাগছে, দাদাই তো। দাদা তুই কেন এসে রে? তোকে যে কতদিন দেখিনি, আর তুই এইখানে দাঁড়িয়ে আছিস। তোদের বাড়ি কোনটা? দাদা আমার এই বাড়ি। এই বাড়ি তোদের? হ্যাঁ। তো তোদের বাড়িতে থাকবো এসো। আজকে রাতটা তোদের বাড়িতে থাকবো, কাল আবার বাড়ি যাবো। চল এসো দাদা, ঘরে এসো, চল বসো। চল চল। খুব ভাগ্য ভালো রে, তোর সঙ্গে দেখা হয়ে গেল। সেই ছোটতে বেরিয়ে চলে এসেছিস, দেখাই পাইনি। বসো বসো, এখানে এই বসো। ঘর তোর, এই বাড়ি হ্যাঁ। তোর। দে এবার তোর বাড়িতে একটু আমি খাই। আচ্ছা দে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আচ্ছা তাই কর। এই নাও দাদা, খেয়ে নাও। বেশ বেশ বেশ, যাক তাহলে দুটো খাই, তারপর জল টল খেয়ে আবার দেখা যাবে। হাই রে, ঘুগনি না থাকলে কি শান্তি আছে? কেমন করে পাখার বাতাস মারছিস? হায় হায়, সেই ছোটবেলা আসলি, আজকে দাদা বলে মনে পড়লো তোর। যাক, একটু সেবা করি। তুই খেয়েছিস? হ্যাঁ খেয়েছি আমি, তুমি বেশ খাও। বেশ, তাহলে আমি খাই। কটা খা, খাবি না? হ্যাঁ বেটা, হ্যাঁ হাই। তুমি দুটো খাও। আমি খাবো না, তুমি খাও ও, দাদা। ভালো 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 ভালো। ওটা ঝগড়া করছে কেন? এই তোরা চুপ কর, খান সাহেবকে ডাক বকনি। হ্যাঁ? খান সাহেব মানে? খান সাহেব মানে? খান সাহেব কে রে? ওদের বাবা। ওদের বাবা খান সাহেব? কেন সে ব্রাহ্মণকে আমাদের ওখান থেকে ব্রাহ্মণ বার করে নিয়ে এসেছিলি তুই? ওর ভাত দেয়নি। তারপর এবার আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছি। মুসলিমের বাচ্চা দুটি? হ্যাঁ। ভালো, খুব ভালো, খুব ভালো। আমি ভাবছি তুই সে ব্রাহ্মণকে যাকে ধরে এনেছিলি তারই বোধহয় ভাত খাচ্ছিস। এখন শুনছি নাকি মুসলিমের বাড়িতে তুই বিয়ে করেছিস, আর তোর ঘরে আমাকে জল খাবার সব খেতে হইলো। হাই 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 রে, কি কপাল রে, তোর বাড়িতে খেতে হলো মানে মুসলমানের ঘরে খেতে হলো। হাই রে, তাই মনে কর তোর বৌদিরে বলেছিল, তোর দাদা বলেছিল যে বাবা কোথাও যেও না, চান করে এসে ভাত খেয়ে নেও, সব ঝামেলা মিটে যাবে। আজকে এই গুরু জানতে গিয়ে শগুনে মাথায় হেগে দিল, তার জানতে এসে এতটা করতে হইলো, কুকুরের এঁঠো খাতে হইলো, মুচির বাড়িতে খাতে হইলো, তারপরে শগুনের গো মারতে হইলো, শেষকালে মুসলমানের ঘরেও খেতে হইলো রে। আর জানা দরকার নাই, তুই এখানে থাক, আমি আপন আমার বাড়ি যাই গিয়ে ওই যে বলেছিল তো দাদা বৌদি যা গঙ্গায় যাবো, 7টা ডুব দেবো, দিয়া আজকে বাড়িতেই থাকবো। আরে সবাই মানুষ, প্রথমে আমি মুসলমানকে ঘৃণা করেছিলাম, তাই আমার এই ঘটলো জানিস। আসলে কি জানিস, মুসলমানরাও মানুষ, হিন্দুরাও মানুষ, সকলেই মানুষ, তুইও মানুষ, আমিও মানুষ। আজ থেকে আর ভেদাভেদ করবো না, আজ থেকে আমরা সবাই মিলে এক হয়ে থাকবো। চ বহিন, তুই মুসলমান ঘরে থাকলেও ভালো, তুই দাদা সম্পর্ক আছে, তুই আমার বাড়িতে যাবি, আমি তোর বাড়িতে আসবো, আর আমি কিছু জানতে যাব না।